এবার অস্থায়ী চাকরিতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কর্মীরা। নিয়মিতকরণের দাবিতেই এবার সরব হয়েছে মনরেগা কর্মী সংগঠন। বেতন কাঠামো বদলের দাবিতে বাড়ছে ক্ষোভ প্রবল। সম্মানজনক জীবনের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে কর্মীরা। জানা গেছে, ত্রিপুরা মনরেগা কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা তার সাথে অনিশ্চয়তার তীব্র প্রতিবাদে এবার সরব হয় অল ত্রিপুরা এমজিএন আর এজিএ এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মোহনপুর আরডি ব্লকের বিডিওর কাছে সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে একগুচ্ছ দাবি সম্মিলিত স্মারকলিপি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে 2007 সাল থেকে বহু কর্মী নিষ্ঠার সাথে কাজ করে চললেও আজও তাদের চাকরি অস্থায়ী অবস্থাতেই রয়ে গেছে। সামান্য বেতন পরিবার চালাতে চরম সমস্যার মুখে পড়ছেন এবার কর্মীরা। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আমরা আজকে মোহনপুর আরডি ব্লকের রেগা কর্মচারী তথা আমরা বিজি রামজি স্কিমের কর্মচারী সবাই একত্রিত হয়ে আমাদের 5 দফা দাবি নিয়ে আমরা বিদ্যুৎ স্যারের কাছে গিয়েছি এবং আমরা বিদ্যুৎ স্যারের কাছে ডেপুটেশন প্রদান করেছি। প্রদান করার সাথে সাথে স্যার এই দাবিগুলি সহমত পোষণ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনার বক্তব্য আমাদের দাবিগুলি পাঠিয়ে দেবেন। পাশাপাশি বর্তমান সময়ে আমাদের একটা অসুবিধা হচ্ছে, আমরা গত মাসের বেতন এখনো পাইনি। এই এখনকার সময়ে বর্তমানে চুলের একটা সংকট এবং অফিস করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমাদের এই বেতন যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আমরা বিদ্যুৎ স্যারের কাছে জানিয়েছি। বিদ্যুৎ স্যার তৎক্ষণাৎ সেটা সহমত পোষণ করেছেন এবং পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। আপনারা শুনলেন, অর্থাৎ তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু আজ তারা ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি দেওয়া হচ্ছে এমজিএন আর ইজিএ কর্মীদের নিয়মিত করতে হবে, পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের অন্যান্য কর্মীদের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি এবং অবসরের সময়সীমা অর্থাৎ বয়সসীমা 65 বছর করার দাবি তারা তোলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।